এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই। এখন একটু তাকাইয়া দেখো, রূহ তমসে উড় গই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখছে, মাথার ভিতরে একটা বান দিছে, মাজার ভিতরে একটা বান দিছে, পায়ের ভিতরে একটা বান দিয়া মুড়াইয়া তোমাকে প্যাকেট করিয়া ফেলাইয়া রাখলো। এখন মনটাকে বলো, রে মন, বুঝে আসুক বা না আসুক এরকম ঘটনা একদিন হবেই হবে। এখন মন কি বুঝো রে মন? এই বানে তোমাকে আমাকে কি ইঙ্গিত দেয়? মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি না। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি না। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমিন। अगर जानबे माशूक नवाशुद का शाशे और बेआश बेचारा नरा सद बजाए। ओ माबूद गो, एक फुटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم এই যারা ই করবা পিছনে যাইবা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে, যেই যুগের ভিতরে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই কথা শব্দ না হয়, কাজ করলে ইশারায় করেন, এ স্বেচ্ছাসেবক তোমরা মুখে শব্দ করো কেন? যেই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে নামাজের সময় দেখবেন হাজার লোকের ভিতরে হয়তোবা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতোই না, নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে? হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নীতি আদর্শ কালচার আছে না নাই? আমরা যারা মুসলমান দাবি করি আমাদের তো একটা ধর্মীয় নিয়ম নীতি আছে। মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এদের ভিতরে কি পার্থক্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা কইরা আলসেমি কইরা এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে নামাজ পড়ছে, কি কইরা? এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আখিরাত এবং দুনিয়ার সময় হিসাব করার পরে দেখা গেছে এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বলে না,
যারা মুসলমান দাবি করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের হুঁশ থাকতে, জীবন থাকতে তারা কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। হ্যাঁ, অনেকে দেখা যায় বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে এমনভাবে ব্যস্ত, অনেক সময় নামাজ কাজা করে, আলিশামি করে, ইচ্ছা করে। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে শুয়ে আছেন। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কিয়ামতের ময়দানে তুমি ওঠার পরে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বইলা ভুইগা তারপর বেহেশতে যাবা, কেমনে বুঝবা? দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমার দুইটা কাজ সামনে আসছে, দুনিয়ারও কাজ, আখিরাতের কাজ। দুনিয়ার কাজেরও খুব গুরুত্ব, ওদিকে নামাজের সময়ও যায়, কথা ঠিক কিনা? এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে পিছনে রাখো আর আখিরাতের কাজকে আগে রাখো, তাহলে আল্লাহর ফজল করমে, আল্লাহর খাস মেহেরবানিতে তুমি প্রথম চলে বেহেশতে চলে যাবা। আর ওই সময় তুমি যদি আখিরাতকে পিছনে রাখো, যে দুনিয়ার কাজটা একটু শেষ কইরে নেই, তারপর আখিরাতের কাজ করো, তাহলে দুনিয়াকে তুমি সামনে রাখছো, আখিরাতকে পিছনে রাখছো। তাহলে জাহান্নামের আগুনের ভিতরে কিছুদিন জইলা পুইরা এই তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, হুঁশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়তে পারবে না। কথা ঠিক? অনেকে মনে করে হুজুর কথা তো বলছেন, কথা ঠিকই, হুজুর এই শীতের মধ্যে এই ফজরের সময় উইঠা ঠান্ডা পানিতে হুজুর কইয়া হুজুর নামাজ পড়া কত কঠিন আছে না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এইটা বড় কষ্ট, ঠিক না? আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, গরমের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। কৃষকরা কৃষি কাজ করে, রোদের চামড়া অনেক সময় পুড়ে কালো হয়ে যায়। জেলে বাইরে অনেক সময় মাছ ধরে, সমুদ্রের ভিতরে দেখা যায় অনেক সময় জানের ঝুঁকি নিয়ে, অনেক সময় পেপার পত্রিকায় সংবাদ আসে এতজন জেলে নিখোঁজ, জানের ঝুঁকি নিয়ে মাছ ধরছে না? আচ্ছা বলেন তো, এর চেয়েও কি নামাজে কষ্ট? কথা বললেন কষ্ট? তাহলে বোঝা গেল, এর পরেও যদি কেউ কষ্ট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, বান্দা বান্দী তোমাদের কোনো চিন্তা নাই, পাহাড় পরিমাণ যদি মুসিবত আসে, সামনে পথ চলার মতো কোনো সুযোগ নাই, কেমনে পথ সামনে যাবা? কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরে তুমি যে সামনে পথ চলতে থাকো, আল্লাহ ওয়াদা করতেছেন, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা একটা দুইটা খুলবে না, বহুত রাস্তা খুলবে। কিভাবে খুলবে আল্লাহই ভালো জানে, এটা আপনার আমার ব্রেনে ধরবেও না। যেমন একটা উদাহরণ, ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে যখন বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মাইরে আটকাইছিল, দরজাও 7টা, তালাও মারছে 7টা, দুনিয়ার কোনো যুক্তি নাই বের হওয়া, কিন্তু নবী চিন্তা করেন নাই
যে আমি বের কিভাবে হব। জুলাইখা বলতেছে, ইউসুফ এখন তো আমার কথা মানা লাগবে, উপায় নাই, 10-10 তালাও মারছে 7টা। নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে। দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস করে খুলে। নবী বের হয়ে চলে গেছে, বের হইয়া আটকে রাখতে পারছে না। রাস্তা কে খুলবে? কিভাবে খুলবে? আল্লাহই ভালো জানে। আপনার আমার দায়িত্ব, কর্তব্য আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা ইখলাস নিয়া সামনে পথ চলা। আল্লাহ রাস্তা খুলবে, কোনো সন্দেহ আছে? এরপরে আমার বাজানদেরকে বলবো, ভালো করে বুঝছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, আমি জিজ্ঞেস করি, দুনিয়ার সাধারণ আগুন 1 মিনিট, দুনিয়ার সাধারণ আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া কে 1 মিনিট রাখতে পারবেন? মুখলে কথা বললেন, পারবেন? তাই যদি না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। যারা মুসলমান কলেমা পড়ছেন তাদের বিশ্বাস করতেই হবে, নাহলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কোটি কোটি বছর কিভাবে জ্বলবেন? কি আল্লাহর বান্দারা, তাহলে এখন আমরা নিয়ত করতে পারি না যে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? এরকম নিয়ত কে কে করতে? হাত উঠান। পর্দালে মা বোনরা আছেন, তারাও হাত উঠান, আল্লাহ দেখুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার আমার দায়িত্ব সহিভাবে নিয়ত করা। এই নিয়ত অনুযায়ী বাস্তবায়ন করবে কে? আল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু নিয়তের ভিতরে কোনো গাঁথি থাকা যাবে না, খালিস নিয়ত করা লাগবে, ঠিক কিনা? তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, এই যে কথাগুলো বললাম, কিছু সঙ্গে আমার মুসলমান বাজানরা আছেন, পর্দা আলে মা বোনরা আছেন, নাস্তিকদের গ্রাম্য কথা গুমুতে পাচার খেয়েছে। নাস্তিকদের ময়লার ভিতরে পাচার খাইছে, কথা ঠিক কিনা? এক শ্রেণী নাস্তিক বের হয়েছে, ওরা বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? এই জন্য দেখবেন নাস্তিকের দলেরা বলে, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভকে শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় না। এই নাস্তিকের দলেরা বানাইছে, ঠিক না? কিন্তু আমি বলবো, ও কপাল পোড়ারা। আমার দাদা রাহমাতুল্লাহি আলাইহির কথা আব্বাজান বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্যে সব ব্যবস্থাই করে দিচ্ছে। তা কেমন? আপনি ঘরে ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আপনার পাশের বাজারে গেছেন, বাজার কইরা বাড়ির দরজায় আছেন, রাত্রে প্রায় 9টা, রাত প্রায়। আপনার শত্রু আগে থেকেই প্রস্তুত গ্রহণ করিয়া আছে, আপনার বুকের ভিতরে লেজা মারবে, কি মারবে? ওই চাকু মারবে, ছুরি মারবে, আগে থেকেই প্রস্তুত। আপনি আসার সঙ্গে সঙ্গে ঠিক বুকের ভিতরে লেজা মারছে, লেজা ঢুকে ঝুকঝুক করে রক্তও বলে। এখন আপনি এত চিল্লা, আমাকে ধরো। আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায়, স্ত্রী টের পাইছে না? কথা কথা পাইছে? আপনি যদি এত চিল্লা, আমাকে ধরো, আমি মরে গেলাম, ঝুকঝুক করে রক্ত পড়তেছে, স্ত্রী ধারে বইয়ে পান খায়, আপনার চিল্লানি স্ত্রী কিন্তু সরে নেয়, ওদের কিন্তু আপনার রুহু বাইরে হয়ে যায়। যেই আল্লাহ আপনাকে আমাকে
বিছানের ভিতরে শোয়াইয়া পাশের বাজারে বাজার করাইয়া এই শত্রু তৈরি করিয়া বাড়ির দরজা দাঁড় করাইয়া আপনার বুকের ভিতরে লেজা মাইয়া রক্ত বের করে দেখাইতে বললো। আপনি এত চিল্লাইলেন ধরো, স্ত্রী ধারে বইয়ে পান খায় টের পায় নাই। সেই মাওলা বুঝে আপনাকে ঘরের মধ্যেও গোপনে কবরে রেখা আযাব দিতে পারবে না? পারবে? এক শ্রেণী বস্তুবাদী যা দেখিলে বিশ্বাস করি না। আমার দাদা রহমতুল্লাহ কথা আপনাদের মুখে শুনছি যে আব্দুল করিম, রহিমা খাতুন, তোমার ভিতর রূহ আছে, রুহ না থাকলে মানুষ বাঁচে? হাঁটা চলা কথা বলতে পারে? তাহলে আমি জ্যান্ত মানুষ, আমার তোমার রুহ আছে, আছে না? তাই তোমার রুহটা কি কালা না নীলা না ধলা দেখছো কিনা? যদি জিজ্ঞেস করে কেউ উত্তর দিতে পারবে? তাহলে তোমার ভিতরে রুহ আছে, তুমি বিশ্বাস করো না? না বিশ্বাস করেন না? তাই যেই আল্লাহ আপনার ভিতরে রুহ গোপনে রাইখা আপনাকে হাঁটাইতে, আপনাকে কথা বলাইতে, আপনাকে সমস্ত কাজকর্ম করাইতে, যেই রব্বুল আলামিন গোপনে রূহ রেখে করাইতে পারে, সেই মালিক গোপনে কবরে আযাব দিতে পারবে না? পারবে। এরপরেও মেয়া দুই একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়াতে দেখায়, যেন বলতে না পারেন মালিক বুঝি নেই। এই আমাদের সরমুনের বুঝাই ছিল কুড়িগ্রাম, এই বশিরউদ্দিন মুন্সি, এই নামান ছিল বশিরউদ্দিন মুন্সি, বলতো গুগু মুন্সি। গুগু মুন্সি কেন বলতো? এক মসজিদের ইমাম ছিল, রাস্তা দিয়ে হাঁটতো আর সবসময় মাওলার জিকির করতে করতে চলে। কথা বুঝেন না? যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এই কবরে যাওয়ার পরে প্রায় 32 বছর পরে, কত বছর? নদীর ভাঙ্গনে যখন তার কবর ভেঙে গেছে, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। বিভিন্ন পেপার পত্রিকার ছবি সহ দেখছে। দেখছেন কেটা কেটা এত দেন তো? দেন কত জনে দেখছে, রাখেন কত বছর পর যারা উঠেছে। একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাই দিচ্ছে হঠাৎ, ওই যে দাঁড়িয়ে ভিতরে যে মেহেন্দি লাগাইছিল এখনো লাল চকচক করতে। আচ্ছা, যারা নাকি দুনিয়াদার, এই যারা নাকি নাস্তিকের দল, যা দেখি রে বিশ্বাস করি না, যারা আজকে আখিরাতকে বলছেন, আলেম ওলামাদেরকে গালি দেন, আমার সেই বাজানদেরকে হলো পর্দা আলে মামুনদেরকে বলবো, দুনিয়ার কোন যুক্তি আছে, কোন নিয়ম আছে যে কাপড়ের কাপড়টা পর্যন্ত কিছু হয় নাই? কাপড়ের কাপড় তো মার্কিন কাপড়, ও তো মাটির সঙ্গে লাইগা রয়েছে। এই যারা উঠেছে বলছে হুজুর কাপড়ের কাপড় টান দিয়ে দেখছি, মনে হয় নতুন কাপড় গায়ে লাগাইছে। বলেন তো 32 বছর পর্যন্ত মার্কিন কাপড়টা পর্যন্ত কিছু হয় নাই, এটা দুনিয়ার কোন যুক্তি আছে? আছে? কোন যুক্তি আছে? এরকম একটা দুইটা ঘটনা না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করা প্রায় 50 বছর পরে তার লাশ মুবারক বের হয়ে আছে, একেবারে দিব্যি তাজা, এরকম ভাবে বের হয়ে আছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবার লাশ মুবারক পাওয়া গেছিল প্রায় 1400 কত বছর পরে, একেবারে দিব্যি তাজা ঘুমাই আছে। যত ঘটনা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায়, দিনদার আল্লাহওয়ালা নামাজি ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে বিভিন্ন ধরনের আগুন দেখা যায়, হ্যাঁ, সাপ দেখা যায়। যত ঘটনা মাঝে মধ্যে, আমরা তো সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরি, আমরা তো জানি, আমাদের কাছে অনেক ঘটনা বাস্তবে। যত দূর ঘটনা কবরের মাঝে মধ্যে আল্লাহ দেখায়, বেনামাজি, হারাম কর, সুদ কর, বিভিন্ন ধরনের চরিত্র বিধ্বংসীকারী বদমাইশ ছাড়া দেখা যায় না, ঠিক কিনা? এরপরে আমার বাজানদারকে বলবো, এটা তো বাস্তব কিছু ঘটনা শুনেইলাম, এরপরেও বুঝের জন্যে
আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? কোনো কিতাব কোনো বই শুরুতে কোনো লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? বলেন, পারলে বলেন। আজ পর্যন্ত পারছে? যত লেখক কিতাব বই লেখছে সমস্ত লেখক তাদের ভূমিকায় লেখে আমার কিতাব বইতে কোনো ভুল হলে দয়া করে আমাকে জানাই দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। এই কথাটা কি বাস্তব না বাস্তব? কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখুন কোরআনুল কারীম, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলেন সুবহানাল্লাহ। কয়টা কিতাব? মুখ খুলে বলেন কয়টা? একদিন দুই দিন আগে নাযিল হয়েছিল? প্রায় 1500 বছর হয়ে গেল, ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা কোরআন কারীম নাযিল হলো কার উপরে একদিন চিন্তা করছে? খালি তো গান বাজনা বেহায়াপনা নফসের খোরাকিতে পাগল হয়ে গেছে, নফসের খোরাকির পিছনে দৌড়াইতেছেন, ঠিক না? একটু চিন্তা করেন মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ কইরা। কোরআনুল কারীম নাযিল হয়েছিল কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের উপরে। তার ইতিহাস কি? এই মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা। বলেন বাপ হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। এর অর্থ কি? আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ দেয় নাই, ঠিক না? তাহলে দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের দস্তখতটাও করতে জানতেন না। কথা বুঝেন না? আল্লাহর হাবিবেরা আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়ে সিল মারছে। কথা বলছে? একজন চিন্তা করছে জানলা এত উম্মিটাকে দুনিয়ার শিক্ষা থেকে রাখলেন কেন? এই উম্মি আল্লাহর হাবিবের বলে ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি। এর ভিতরে ভুল কোনো সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাকে দুনিয়া থেকে উম্মি রাখলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বড় শিক্ষিত হইতো, হয়তো বা নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত লোকটা খুব বড় উঁচু মাপের শিক্ষিত ছিল, এই খুব মেধাবী ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা বলার যেন কোনো সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কথা ঠিক? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুর কিছু বুঝি গে? এই আল্লাহর বান্দারা বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে দাঁড়িয়ে যাচ্ছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দেয়, বুঝে শুনে আল্লাহর ফজল ও করমে পর্দা করি, হারাম থেকে আল্লাহর মধ্যে বাঁচিয়ে থাকার চেষ্টা করি। হজরে মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় পাগলের মতো উঠে মসজিদে দৌড়ায়। মনে করছেন কিছু বুঝি না? সব আপনারা বুঝতে। রাস্তায় মানুষের ভিতরে বিভিন্ন জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে, যেগুলো পশুর কাজ। আর খুব বুদ্ধিমান হয়েছে, নাম ওদেরছে আবার বুদ্ধিজীবী। এখন মাথায় আর বুদ্ধি নেই, বুদ্ধি এসে জিতবে। মানুষ তো বুদ্ধি করে মাথার ভিতর দিয়ে, বেরেন না মাথায়, এখন মাথায় আর বেরেন করে নেয়। এখন আইসে বুদ্ধি সব জিতবে, এই জন্য তো আবল তাবল কথা কয়। বুদ্ধি জিপে আইসে না, এখন জিপে বুদ্ধি এলাম জিপে করবে, আবল তাবল কথা ঠিক না?
বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার মতো এরকম হাজার হাজার কোটি কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কোরআনের কেউ যে ভুল বের করতে পারছে? পারে না। কোনোদিন পারবে? বরঞ্চ যারাই কোরআনুল কারীমে রিসার্চ করছে তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো যে বাজান, যদি তাই হয় তাহলে দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? দেখতে না দেখতে শেষ, দেখতে না দেখতে। আর আখেরাত স্থায়ী। কেমন স্থায়ী? শুরু আছে আর কোনোদিন শেষ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই অস্থায়ী দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ওই আখেরাতের যে স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করার পরেই রওনা করা লাগবে। আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আমলনামার ভিতরে সঙ্গে সঙ্গে নেকি জমা হইতে থাকবে। আর এই কবরের যাত্রীরা কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবে, আর একবারও আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে না। আমার মালিক কিন্তু তোমাকে আমাকে শর্ত লাগাইছেন, হে আব্দুল করিমের রেজাউল কারীম, হে রহিমা খাতুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার স্বাধীনতা পাইয়া আজকে তুমি আর আমি ধরাকে সরা জ্ঞান মনে করি না রে বাজান। আমার মালিক কিন্তু আগেই ঘোষণা করছেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাকে ঢিল দিলাম, ছাইরা দিলাম, কিন্তু মনে রাখিস বাজান, বর্ষিওয়ালা যখন বর্ষি ভাই পুষ্কুনির ভিতরে বর্ষি ফালাইয়া যখন বড় মাছের মুখের ভিতরে বর্ষি লাগে, বর্ষি লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয় বাজান, মাছ দৌড় দেয় কেমন জানি বলে, বর্ষিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর বর্ষিওয়ালা ডাক দেবো, ওরে মাছ, তোর মুখের ভিতরে কিন্তু আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম, তুই তামাম পুষ্কুনি ঘর ঘর ঘুরতে 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 যখন তুই দুর্বল হইয়া তোর পেট কানা পানির উপরে ভাসাইয়া দেবে, আস্তের উপরে আমি তোকে ধইরা নিয়ে আসবো। ও মাছ, তুই আর পানির ভিতরে থাকতে পারবি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তামাম দুনিয়া ঘর ঘর ঘুরতে ঘুরতে যখন তোর ভায়াতের বেড়া শেষ হইয়া যাবে, যখন তুই তোর বাড়ির বিছানার ভিতরে মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দিবি, আমার আজরাই যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত তোর শরীরের ভিতরে ইঞ্জেকশন পুশ করুক না কেন, যত স্যালাইন তোর শরীরের ভিতরে পুশ করুক না কেন, রাখতে কি তুই আর পারবে না। আজকে তোমাকে জানাজার জন্য বাজান খাটের ভিতরে উঠাইয়া আরে নিয়ে যখন তোমাকে রাখলো, কে কে আসে সব তুমি দেখতে আসো, সন্তান কান্দে, আত্মীয় স্বজন কান্দে, আর ইমাম সাহেব জানাজা নামাজে দাঁড়াইয়া 4 তাকবীর দিয়া বলে, আব্দুল করিম, এ রহিমা খাতুন আর কোনদিন দুনিয়াতে থাকতে পারবা না।
তোমাকে নিয়ে কবরের ভিতরে রাইখা বাজান দুইজন কবরের ভিতরে লাফ দিয়া, আরে কবরের ভিতরে রাইখা উপরে ছাউনি শুরু হয়ে গেল। এরপরে কালার বরফ দিয়া হুগলা দিয়া মাটির উপরে মাটির উপরে বাজান কবর দিয়া যার যার ঘরে আসছে, যার যার ঘরে সে বাতি জ্বালাইল। তুমি অন্ধকার কবরের ভিতরে শুয়ে রইলা। আরে কবরের ভিতরে মুনকার নাকি ফেরেশতা আইসা গেল। আইসা তোমাকে প্রশ্ন করে, মান রব্বুকা? আল্লাহ, তোমার রব কে? বাজান তুমি আর আমি, তোমার আমার রুহু যখন বাজান রুহু জগতের ভিতরে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত কইরা প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা বলছিলাম, পালু বালা রব্বুল আলামিন, আপনি আমাদের রব। বাজান এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া, তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া, তোমাকে আমাকে আমহিল হুম রুয়াইদার ঢিল দিয়া, তুমি যেরকম ইচ্ছা সেরকম চলছো, আমার মালিক কিছু বলেন নাই। এখন স্বাধীনতা পাইয়া দুনিয়ার ভিতরে এই জিন্দেগিটা রব কাকে মানছো? মান রব্বুকা। এই কবরে আবার প্রশ্ন, মান রব্বুকা। বাজান আমাদের রুহু জগতের ভিতরে ছিল, তখন একত্রিত করে বলছিলেন মান রব্বুকা। দুনিয়ার স্বাধীনতার পরে আবার যখন কবরে যাবে, তখন আবার প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? বাজান এক শ্রেণী আমার বাবারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিককে রব না মাইনা উমিলিকে রব মানছিল। কেউ বিএনপিকে রব মানছিল, কেউ জাতীয় পার্টিকে রব মানছিল, কেউ চাকরিকে রব মানছে। বাজান কেউ চেয়ারম্যান মেম্বার বড় ক্ষমতাকে রব মানছে, কেউ বিভিন্ন বিভিন্ন কায়দায় রব মানছে। কিন্তু বাজান খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বাজান ভালো মন্দের মালিক আল্লাহ, বাসাইরা মালিক আল্লাহ, মারুইনা মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এখন বাজান চাকরিকে রিজিক দেওয়ার না মালিক বানাইছি, বাসুইনা মালিক আওয়ামী লীগকে বানাইছি, মারুইনা মালিক বিএনপিকে বানাইছি, আবার বাসুইনা মালিক বিএনপিকে বানাইছি, মারুইনা মালিক আওয়ামী লীগকে বানাইছি। তখন তো আর আমার মালিককে রব্বি আল্লাহ ঠিক রাখতে পারি নাই। বিভিন্ন সময় বিভিন্ন কায়দা বিভিন্ন কে আমার রব মনে করছি। এখন যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন তো ঠিকমতো উত্তর দিতে পারবে না। তখন বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। 2 নম্বর প্রশ্ন, আমাদিনুকা, তুমি কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছ? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার মা বোনেরা আছে, তাদের কাছে মুসলমানদের নিয়ম নীতি আল্লাহর রাসূলের নীতি আদর্শ সুন্নাত ভালো লাগে না। কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে লন্ডনের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে। পোশাকাদি আল্লাহর রাসূলের পোশাকাদি তার কাছে ভালো লাগে না। বাজান তার কাছে ভালো লাগে ফ্রান্সের, আমেরিকার, লন্ডনের ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট। বিজাতিদের পোশাক তার কাছে ভালো লাগছে, বিদেশিদের কালচার তার কাছে ভালো লাগছে। অর্থাৎ বিদেশি বলতে বিজাতিদের কালচার তার কাছে ভালো লাগছে। বাজান রে, আজকে মুসলমান সন্তান এমন পর্যায়ে যাইয়া পৌঁছে, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। এখন তাদের কাছে ডান হাত দিয়ে খাইতে ভালো লাগে না, বাম হাত দিয়ে অনেক মুসলমান খাওয়া শুরু করছে। বাজান যদি জিজ্ঞাসা করে বাম হাত দিয়ে খাও কেন, ডান হাত দিয়ে খাও না কেন, তখন বিভিন্ন সময় উত্তর দেয় যে এটা একটা আধুনিকতা, ভদ্রতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, গালিবে গুমান হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহু আল্লাহ। গালেবী কুমার হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কাছে এরকম একজন যাইয়া বলতেছেন, হুজুর ডান হাতও আমার বাম হাতও আমার, বাম হাত দিয়া খাইলে কি হয়? হুজুর বলছিলেন এর একটা আহমক বুঝান লাগবে সেইভাবে প্রশ্ন উত্তরে হুজুর বলতেছেন তুমি আমার বোঝো একবার বাম হাত বাজান। যখন নাকি বুড়ে আঙ্গুল দেখায় বললেন, খুব রাগ হয়ে গেল, করে হুজুর আপনি একটা অভদ্র মানুষ, আপনি আমাকে অপমান করলেন। হুজুর বলতেছেন তোমাকে আমি অপমান কিভাবে করলাম? কলে আপনি বুড়ে আঙ্গুল দেখাই আপনি আমাকে অপমান করলেন। তখন হুজুর বলতেছেন ওরে বোকা, আঙ্গুল এইটাও আমার এইটাও আমার, এইটা দেখলে তুমি চেতনা, এইটা দেখলে তো কেন চেতলা? বাম হাত এইটাও আমার এইটাও আমার, ডান হাত আল্লাহ বানাইছেন ভালো ভালো কাজের জন্য, আর বাম হাত আল্লাহ বানাইছেন সোজ সহ বিভিন্ন কাজের জন্য। তুমি এইটার সঙ্গে এটা কেন মিলাও? এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কেউ রাগ হয়ে লাভ নাই বাজান। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই বাজান। প্রেসিডেন্ট দুনিয়া যখন আসছিল ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে, রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে, রাস্তার ফকির কেউ কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে, আর বাজার প্রেসিডেন্ট তাকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে। বাজান ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, রাস্তার ফকিরকেও কিন্তু তাকবীর 4টাই দিবে, আর রাস্তার বাজান প্রেসিডেন্টকেও কিন্তু তাকবীর 4টাই দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিলেন। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া যখন হাত বাহিরে রাখিয়া ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চাই। বিজ্ঞ আলেমরা বলো, বুকার দলেরা তোমরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহির রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, খালি 2টা হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আর বড়লোক বাজানদেরকে বলবো, আমার ধনী বাজানদেরকে বলবো, কোন দুনিয়ার মোহে পড়ছেন বাজান? সম্পদ কামাই করতে যাইয়া হারামকে হারাম বলেন না, ঘুষকে ঘুষ বলেন না, সুদকে সুদ বলেন না, ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করেন, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে অনেক সময় চিন্তাও করেন না। একদিনও চিন্তা করছেন এই সম্পদ কার জন্য রাইখা যাও? বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন, তিনি যখন নাকি শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার কাগজ কলম নিয়ে আসো,
আরে তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। সব সম্পদ কইরা রইল, কিন্তু আর শ্বাস টানা ছাড়াইতে পারলো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি তুমি ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকা বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জিজ্ঞাসা করবে দ্বিতীয় প্রশ্ন, আমার দিন হুকা, কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছো? যারা নাকি ইসলামের নিয়ম অনুযায়ী দুনিয়ার জিন্দেগি চালাইতে পারেন নাই, তারা তো উত্তর দিতে পারবে না আমার দিন ইসলাম। তারা বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলকে দেখাইয়া বলবেন মান হাদার রাসূল, বলো ব্যক্তিকে। বাজান, দুনিয়ার ভিতরে এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দানে মা বোনেরা আছে, আল্লাহ রসুলকে নেতা মানতে পারে নাই। বাজান, তার আদর্শ অনুযায়ী তার কাছে ভালো লাগে নাই। বাজান, নেতা বানাইছে বিভিন্ন দুনিয়ামুখী দলের, রাজনীতি দলের নেতা নেত্রীকে, তাদের নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগছে। বাগান পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, শুনে রেখে যাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নীতি আদর্শ অনুযায়ী তুমি চলবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, কোন মোল্লা মৌলবী আলেম বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। বাজানকে কখন কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা ভাই, আমারও জানা ভাই। এই করোনা ভাইরাস তামাম দুনিয়া স্থাবির হয়ে গেল, আমার মালিক দেখাইয়া দিল তোদের শক্তি সব শেষ, দেখ আমি কিভাবে তোদেরকে দমন করি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যখন এই 3 প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, আল্লাহ রসুলকে দেখে যখন চিনতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, কোন করে নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য মাফ করে দেন। হে মুসলমান, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। বাজার আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন কোন নাফরমান কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ, ওই সাপ যদি দুনিয়ার থেকে মুখ করে ফুটতে, তো কোন গাছপালা তরুলতা বিষের কারণে মাথা জাগাতে পারত না। আল্লাহ, ওই আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। এই জন্য আমার মালিক যখন এখানে নিয়ে আসে, আমার মাওলা বড় দয়াল মাওলা।
আমার মাওলা বড় মায়ার মাওলা। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো যদি তোমার থেকে গুনাহ প্রকাশ হইয়া যায়, আমার মাওলার দরবার ফেরার দরবার না, বঞ্চিতের দরবার নরে বলা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরো সে হাসতে বাজা দরকার রগ প্রভু পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগর তওবা শিকাস্তি বাজা। আমার মালিক যাক ধরে আব্দুল করিম এ রহিমা খাতুন, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইয়া যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি শুধুমাত্র তোকে মাপ করবো তাই না, এমনকি তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এখন আমার মালিক এখানে নিয়ে আসছে, অন্তটা ভাইগা দুই চোখের পানি ছাইরা মাওলার দরবারে একটু কাইন্ডা গুনার কথা মনে করে মাপ চাও বাজান। যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না।